আমরা ফেসবুকে এসে দিন বা ধর্মের ব্যাপারে সামান্য কিছু কথা বলি, এতেই লোকেরা আমাদের ব্যাপারে এত সমালোচনা করে, আমাদেরকে এত হ্যাফতিপূর্ণ করে, আমাদেরকে বলে আমরা নাকি ফেসবুক হুজুর, আমাদেরকে বলে আমরা টিকটকার। আরে ভাই, দিনের কথা ফেসবুকে বলা যাবে না, এটা আপনাকে কে বলছে? ধর্মের কথা ফেসবুকে গণমাধ্যমে বলা যাবে না, এটা আপনাকে কে বলল? আলহামদুলিল্লাহ, আমরা তো শুক্রবারে, আমি যাতে জুমার সালাত পড়াই, জুমার খুতবা দিই, আমি তো শুক্রবারেও কথা বলি, বা অন্য অন্য দিনও আমি মসজিদে কথা বলি। আলহামদুলিল্লাহ, আশেপাশে যখন ওয়াজ মাহফিল হয় আমি সেখানে যাই, ওয়াজ শুনি, বা আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলি। তো দিনের কথা তো আপনি যেই কোনো মাধ্যমেই ধর্মের কথা বলতে পারবেন। তো আমি ফেসবুকে কথা বলি, আমি টিকটকার হয়ে গেলাম, আমি ফেসবুকে কথা বললে আমি ফেসবুক হুজুর হয়ে গেলাম। আর আপনি আপনারা যে সাধারণ যারা আছেন, দোকানে বসে বসে ওয়াজ করেন কোরআন হাদিস ছাড়া, মন গড়া, আপনার মুখ দিয়ে যা আসে আপনি দিন সম্পর্কে তাই বলেন, আপনার মস্তিষ্কে যা আসে আপনি দিন সম্পর্কে যে কথা বলেন, আপনাদের সেখানে ওয়াজ করেন, আপনাকে দোকানি হুজুর বলা হয় না? আপনি যে দোকানে বসে বসে ওয়াজ করেন, আপনাকে কেন লোকেরা দোকানি হুজুর বলে না? আমি তো আপনাকে দোকানি হুজুর বলি না। ফেসবুকে ওয়াজ করা যাবে না, ফেসবুকে দিন সম্পর্কে কথা বলা যাবে না, আপনি এটা নিয়ে সমালোচনা করেন। অথচ হুজুর, আপনি হুজুরও এই দোকানে বসে বসে ওয়াজ করতেছেন। সাধারণ লোকেরা, আপনি যে দোকানে বসে বসে ওয়াজ করতেছেন, আপনি বলেন আপনার ওয়াজ কে শুনে? দোকানে বসলে, দোকানে তো সবার ব্যস্ততার মধ্যে থাকে। কেউ চা খায়, কেউ বিড়ি টানে, তারপরে কেউ তাদের অন্য অন্য খাবার খায়, বা তাদের যে ব্যস্ততা, তারা তাদের ব্যস্ততার মধ্যে থাকে। আপনি দোকানে দিন সম্পর্কে কথা বলে আপনার কথা কে শুনবে? তো যাক, বলুন, আপনি যদি পারেন যে কেউ যদি শুনে, আপনি দোকানে কথা বললে আপনার কথা যদি কেউ শুনে, আপনি বলেন, কথা বলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কেন সমালোচনা করেন যে অমকে টিকটকার হুজুর, অমকে ফেসবুক হুজুর? আমরা ফেসবুকে এসে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যথেষ্ট পরিমাণ কোরআন সুন্নাহ দিয়ে কথা বলার জন্য, আমরা চেষ্টা করি রেফারেন্স দিয়ে কথা বলার জন্য। আমরা যে ভিডিও করি বা আমরা ফেসবুকে লেখালেখি করি, এটা তো গণমাধ্যম, এটা তো একজন আর দুইজনে শুনে না, এটা যদি ফেসবুক ইচ্ছা করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। এই জন্য আমরা দলিল প্রমাণ ভিত্তিক কথা বলার চেষ্টা করি। কিন্তু আপনি তো দলিল ছাড়া কথা বলেন। আমি আপনাকে শুনছি যে আপনি হুজুর, আপনি বসে বসে এই মানে দোকানে বসে সাধারণ লোকেদেরকে বলতেছেন যে হাদিস শোনা যাবে না, হাদিস শোনা যাবে না, এখন হাদিস শোনা যাবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিথ্যুক দাজ্জাল এখন হাদিস বর্ণনা করবে, তারা আপনাকে গুমরাহি করবে। আপনি কিন্তু আরবি বলেন না, বাংলাতেই বলতেছেন। তারা গুমরাহি করবে, তারা দাজ্জাল। বাপদাদারা যেগুলা শুনে না, যে হাদিস শুনে না, এখন নতুন নতুন করে লোকেরা হাদিস বলতেছে। অর্থাৎ আপনি বাপদাদাদের আমলটাকে সাপোর্ট করলেন হুজুর, আপনি বাপদাদাদের যেই ভুল পথে ছিল তাদের সেই ভুল পথটাই আপনি পছন্দ করলেন। তারা যেই ভুল কথাগুলো বলেছিলেন, তাদের সেই ভুল কথাকে আপনি পছন্দ করলেন এবং সাপোর্ট দিলেন। এটা কি আপনার গুনাহ হয় না? হ্যাঁ, একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আসছে অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাওয়াহু মুসলিম। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, তখন তোমরা দেখবা মিথ্যুক দাজ্জালরা, যারা মিথ্যুক দাজ্জাল, তারা হাদিস বর্ণনা করবে। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুনু আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা, যারা দাজ্জাল, যারা কাজ্জাব, তারা কি করবে? হাদিস বর্ণনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বলবে। আপনাকে হাদিস বুঝতে হবে তো। কাজ্জাব, যারা কাজ্জাব, এবং কাজ্জাব মানে মিথ্যা, দাজ্জাল মানে দাজ্জাল, মিথ্যুক দাজ্জাল হাদিস বর্ণনা করবে, যে হাদিস তোমরা এবং তোমাদের বাপ দাদারা কখনোই শুনো না। সাবধান থাকো তাদের কাছ থেকে, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, তারা যেন তোমাদেরকে বিপদগামী করতে না পারে। হাদিসটি মুসলিম শরীফে আসছে।
وقال عليه الصلاة والسلام يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه মুসলিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই কথাই বলছেন যে তোমরা এই হাদিস কখনো শুনো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীদেরকে যে হাদিস বলেছেন, সাহাবীরা তো সেই হাদিস শুনেছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে হাদিস বলে না, লোকেরা সেই হাদিসগুলো বর্ণনা করবে। এই হাদিস থেকে এটাই বোঝা গেল যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাহাবীরা যেটা শুনে না সেটা তারা বর্ণনা করবে। এদেরকে বলছে কাযযাব, এদেরকে বলছে এরা মিথ্যুক, এদেরকে বলছে এরা দাজ্জাল। আর এখন যারা সহি হাদিস বর্ণনা করে, ফেসবুকে হোক আর জুমার খুতবাতে হোক আর যেখানে হোক, সহি হাদিস বর্ণনা করলে তো আপনি তাকে তার থেকে বিরত থাকেন এই কথা বলতে পারেন না, বরঞ্চ সহি হাদিসের উপরে তো আমল করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু শাইখান। যে ততক্ষণ পর্যন্ত লোকেরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত লোকেরা আমাকে তাদের বাপ দাদা, তাদের পূর্বপুরুষ, তাদের বর্তমান পুরুষ এবং তাদের আত্মীয় স্বজন অথবা পৃথিবীর সকল ব্যক্তিদের থেকে আমাকে বেশি মহব্বত না করবে, আমাকে বেশি না ভালোবাসবে, ততদিন পর্যন্ত লোকেরা মুমিন হতে পারবে না। তাহলে আমি পূর্বপুরুষের কথা এখানে যদি আসেন, আমি কেন বললাম পূর্বপুরুষ? দেখেন না, একজন পীর মরে গেছে, আপনি তার কবরটাকে আপনি ঝাড়ু দিচ্ছেন, তার কবর আপনি ধৌত করতেছেন, আপনি দুধ দিয়ে গোসল করে দিচ্ছেন, পীরের কবর দুধ দিয়ে গোসল করে দিচ্ছেন, খুশো শরীফ মানে করতেছেন। তো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভালোবাসলেন না ওই আপনার পীরকে? আপনি কই আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধৌত করলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওই একটু খাবার একটু দুধ দিলেন না? আপনি তো আপনার পীরকে ঠিকই দুধ দিলেন, আপনার পীর মরে গেছে, আপনার পীরের কবরকে আপনি খুশো শরীফ করালেন, দুধ দিয়ে গোসল করালেন। তো আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার পীরকে বেশি ভালোবাসলেন না? আমি ওই কথাই বলেছি, যদিও হাদিসে এটা নেই যে পূর্বপুরুষদেরকে অনুসরণ লোকেরা যে করে বা তাদের থেকেও বেশি মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মানে যতক্ষণ না পর্যন্ত আমাকে বেশি মহব্বত করবে, যেমন তোমাদের সন্তান স্ত্রী, এটা আবা আকুম তোমাদের পূর্বপুরুষ, অর্থাৎ তোমার বাবা বা আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তারপরে পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি, মিন ওয়ালিদিহি সন্তানদের চেয়ে, ওয়ালিদিহি পিতামাতার চেয়ে, বাপদাদাদের চেয়ে, আজমাইন এবং সকল মানুষের চেয়ে, যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করা হয় ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তো যাক, তো এটা তো হাদিস, এটা তো বুখারীতে আসছে। এখন এই হাদিসটা যদি ইমাম সাহেব বর্ণনা করে, তো আপনি কি বলবেন এটা নতুন? এটা তো আপনি শুনেন না, এই হাদিসটা আপনি আগে শুনেন হয়তো বা, এখন নতুন শুনছেন, এটা কি নতুন বলতে পারবেন? না, নতুন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যেটা সাহাবীরা বলেন না, এখন লোকেরা নতুন নতুন করে আবিষ্কার করবে। এক হুজুরকে আমি শুনছি যে উনি বলছেন আদ-দুনিয়াউ মাসজাদুল আখিরা, হাদিস শরীফ। কি হাদিস? মেশকাত। তো মেশকাত তো হাদিস না, এটা আপনারা জানেন ভালো। মেশকাত হচ্ছে মানে মাসাইলের গ্রন্থ আর কি। তো মেশকাত হাদিসের গ্রন্থ না। তো ওই মেশকাতের মধ্যে আসছে হাদিস বর্ণনা করে, আবার অনেকে বুখারীও বলে ফেলে, আবার তিরমিজি আবু দাউদও বলে যান আদ-দুনিয়া মাসজাদুল আখিরা, হাদিস শরীফ মেশকাত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা হাদিস না, এটা আপনি নতুন শুনছেন। এটা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাহাবীরা বলেন না, তাহলে এইটা নতুন, এটা আপনি নতুন শুনছেন। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনা আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা, যে আখিরি জামানা এমন মিথ্যুক দাজ্জাল আসবে যে তারা তোমাদেরকে কথা শোনাবে যেটা আমি বলি না, তারা আমার নামেই শোনাবে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক হাদিস, অনেক কথা আছে, এটা রাসূলের কথা না, কিন্তু রাসূলের কথা নামে চালিয়ে দেওয়া হচ্ছে। যেমন এই যে আপনি দেখেন না মিফতাহুল জান্নাতিস সালাহ, এটা কোন হাদিসে আসছে যে নামাজ বেহেশতের চাবি? কোথায় আসছে?
অজু ভেস্তে হিসাবে একটা হাদিস আসছে। তারপরে আরও অনেক কথা বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। আউয়ালু মা লাউলা কালামা খলাকতুল আফলাক, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে দুনিয়া আখিরাত কিছুই সৃষ্টি করা হতো না। এটা বলতেছে, আবার বলতেছে এটা হাদিস শরীফ। তো এটা হাদিস শরীফ, এটা আপনাকে কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এটা মুসনাদে আহমেদে আসছে হাদিস, মুসনাদে আহমদে এই হাদিসটি আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকদীরের কলম সৃষ্টি করছেন। ওই যে খসখসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে খসখসানি শুনেছেন, জিবরাইলকে বলেছেন এটা কি? বলছেন এটা তাকদীরের কলম, লোকেদের তাকদীর অর্থাৎ ভাগ্য এই লিপিবদ্ধ করে, এই ভাগ্য লেখে, এই সেই কলম। এটাই সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এইটা সহিহ হাদিস। এখন এই হাদিসটা আমরা বলতেছি, আপনি বলতেছেন এটা নতুন শুনেছেন, অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আউয়ালু মা খালাকাল্লাহুল কলম এইটা মুসনাদে আহমদে আসছে, এটাই সহিহ হাদিস। আর আপনি যেটা বলতেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, এটা কোনো হাদিসই না, এটা লোকেদের কথা, এটা লোকেদের বাণী। যাক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক যেন দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।